সে যে তুমি বড় বড় নিয়ে আবার কেন কথা বলা শুরু করলা, তুমি না কথা বলবা না বলছো। মানে তার বুঝি না, 10 লাখ টাকা কাবিন দিতে বলছে, সেও যে এটা নিয়ে কিছু বলে না, তারও মানে মত আছে তো 10 লাখ টাকা পাবে কোত্থেকে? এই তার সম্পদ বা টাকার মধ্যে তো তোমার আমি হাত লাগাইতে দিবই না। এখন আমি প্রত্যেকটা মানুষের কাছে খারাপ, আর এই কলঙ্ক আমার আজীবন লেগে থাকবে। তো তুমি কিভাবে ভাবো যে আমি তোমারে সুখে থাকতে দিব? যদি সুখে থাকতে হয় আমারে নিয়ে থাকতে হবে। বড় সতীন হয়তো বা আমি শাশুড়ি আমার নামে বাড়ি লিখে দিবে, এই কারণে বড় সতীন ইনসিকিউরিটি থেকে বলছে যে আমারও 10 লাখ টাকা কাবিন দিতে হবে, আবার নতুন করে আমার সাথে বিয়ে করতে হবে। প্রত্যেকটা মুহূর্তে তোমার কারণে আমার অপমান করে, তোমার কারণে আমার ভালোবাসে না, তোমার কারণে আমার প্রত্যেকটা সময় ছোট করে দেখে। 3 মাস পরে আইসা যোগাযোগ করলো আমার সাথে, যোগাযোগ করে এখন একটা ঝামেলা বাঁধাই দিছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি কোনো ব্লগে আপলোড দিতাম না, দেখছেন আমি সকাল সকাল ব্লগ আপলোড দিয়ে ফেলছি। সারাদিন ঘরে অনেক কাজ ছিল, কাজ করতে করতে আমি ইফতারটা পর্যন্ত করার টাইম পাই নাই, অনেক বেশি ক্লান্ত এখন আমি। কিন্তু পরিস্থিতি এমন যে আমি ব্লগ বানাইতে বাধ্য হইতেছি এখন আমার এই ক্লান্ত শরীর নিয়ে। তো আপনারা তো জানেনই রিসেন্ট টাইমের সমস্যাগুলা, তারপরে জামাইয়ের সাথে আমার কয়দিন আগেও কত বড়সড় একটা ঝামেলা গেল। আমি মানে আমার আব্বুরে পর্যন্ত ডাকায় আনলাম, বাবার বাড়িতে চলে যাব এরকম একটা অবস্থা। সেখান থেকে আপনাদের ভাইয়া হচ্ছে মিনমিন করে ঝামেলাটা কোনোভাবে থামায়। এখন আবার সে মনে করেন যে নতুন করে আরেকটা ঝামেলা করতে চেষ্টা করতেছে। মানে তার বড় বউ যে পিছনে পিছনে তার কত বড় ক্ষতি করতে চাইতেছে সেটা সে বুঝতেছে না, শুধু আমারে দেখতেছে। আমি তার ভালো চাইতেছি আর আমারে ভাবে যে আমি তার ক্ষতি করতে চাই। এই মানুষ নিয়ে আমি কই যাব বলেন? এইবার আর সাহস করতে পারতেছে না যে আমার সাথে বড়সড় আরেকটা ঝামেলা বাঁধাবে, বুঝছেন? আগে 2বার টাইট দিয়ে দিছি না, জানি এবার যদি আমারে রাগায় আর কোনো একটা ঝামেলা হয় আমি কি করতে পারি এটা সে খুব ভালো করে জানে। এই কারণে মনে করেন যে ওই যে টুকটাক খুঁচা দেয়, খুঁচা দিয়ে সেটার আবার ফাইজলামি বলে উড়াই দেয়, কিন্তু ওই যে সাহস করতে পারতেছে না যে একটু রাগ দেখাবে, রাগ দেখিয়ে কিছু বলবে। মানে আবার আমারে জিজ্ঞেস করতেছিল এসে যে তুমি বড় বড় নিয়ে আবার কেন কথা বলা শুরু করলা, তুমি না কথা বলবা না বলছো, আমিও তো বন্ধ করে দিছিলাম, তুমিও তো কথা বলা বন্ধ করে দিছো, তাহলে এই টপিক কেন আসলো? পরে আমি বললাম যে আপনার বড় বউ মাঝখান দিয়ে কত কাহিনী করে ফেললো, আমি কেমনে চুপ থাকবো? আমি ভাই এত ধৈর্য নাই যে এসব বিষয়ে আমি চুপ করে বসে থাকবো। দিনের পর দিন মানুষের মানে কটু কথা শুনতেছি, এখন পর্যন্ত শুনে যাব, যার কারণে আমার এত কিছু জীবনে লাইফ পুরো শেষ করে দিলাম, তার কারণে এখন আবার আমার মানুষের কথা শুনতে হয়। সেও উল্টা এসে আমার উল্টাপাল্টা কথা বলবে, দরকার নাই তো আমার সহ্য করার, কিসের জন্য আমি সহ্য করব? তারপরে এতদিন এত কিছু হয়েছে খুলনা যাওয়ার পর, এগুলো তো আমি জানতাম কিন্তু আমি বলি নাই, কারণ আমি চাইছি যে এটা মিটমাট হয়ে যাক। কিন্তু আপনার বড় বউ তো চাইতেছেন এটা মিটমাট হয়ে যাক, সে চাইতেছে আমার সাথে একটা ঝামেলা লাগুক। মানে এখন একদম স্পষ্ট যে ও চায় আমাদের সংসার থেকে সরাইতে, না হলে 3 মাস পরে এসে যোগাযোগ করলো আমার সাথে, যোগাযোগ করে এখন একটা ঝামেলা বাঁধাই দিছে। তারপরে এখন মানে আবার নতুন করে কথাটা আনছে। আর অনেকে এই জিনিসটা ভুল বুঝছেন যে বড় সতীন হয়তো বা আমি শাশুড়ি আমার নামে বাড়ি লিখে দিবে, এই কারণে বড় সতীন ইনসিকিউরিটির থেকে বলছে যে আমারও 10 লাখ টাকা কাবিন দিতে হবে, আবার নতুন করে আমার সাথে বিয়ে করতে হবে। এমন না, এইটা কাহিনী হয়েছে যখন জামাই একদম প্রথমবার খুলনা গেল না আনতে, বড় সতীনকে আনতে পারলো না। সে তো মনে করেন যে বড় বউ আর বড় বউয়ের বাপের বাড়িটা ভালো রাখতে চায়, যত যাই হয়ে যাক তারা অনেক ভালো, এরকম করে সাজাইতে চায়। তো কোনো কিছু বলে নাই, ওই যে আপনাদের সাথে শুধু পেঁচায়। কেন পেঁচায়? এই কারণেই পেঁচায় যে সব কথা আপনাদের সাথে বলতে পারবে না। মেন মেন যে টপিকগুলো হয়েছে সেগুলো আপনাদের কাছে সে বললে যদি আবার বড় বউয়ের শ্বশুর মানে বড় বউয়ের কাছে খারাপ হয়ে যায়, এই কারণে আপনাদেরকে বলে না, শুধু ঘুরায় পেঁচায় যে খুলনা যাওয়ার পরে কি হয়েছে সেটা আমি আপনাদেরকে বলবো আরও কিছুদিন যাক। মানে চায় না যে তাদের সাথে কোনো ঝামেলা হোক, সেও চায় না যে মানে চায় যে সব কিছু ভালো ভালো হয়ে যাক, কিন্তু বড় সতীন বা তার পরিবার তো চায় না সব কিছু ভালোভাবে হয়ে যাক। এই কারণে মনে করেন যে এবার আমারে ফুসলাই দিছে, যাতে আমি 2-4 কথা বলি একটা ঝামেলা লাগে। তো আমি বলে দিতেছি ঝামেলা যদি হয় মানে এইবার বড় সতীন কল্পনাও করতে পারতেছে না যে আমি কি করবো। আর কাবিনের টাকা কেন বাড়াইবে? 6 বছর সংসার করার পরে তোমার জামাই কেমন এটা কি তুমি জানো না? অনিশ্চয়তা আসে কোত্থেকে? আমার তো অনিশ্চয়তা আসে আমার জামাই আমার ভালোবাসে না। ঘরের যে মেইন একটা মেয়ে কার উপরে বিশ্বাস করে সংসারে থাকে, সে আমারে ভালোবাসে না, বিশ্বাস করে না। প্রত্যেকটা মুহূর্তে তোমার কারণে আমারে অপমান করে, তোমার কারণে আমারে ভালোবাসে না, তোমার কারণে আমারে প্রত্যেকটা সময় ছোট করে দেখে। এই কারণে আমার এই ইনসিকিউরিটি আসে। তো সেই ক্ষেত্রে আমার শাশুড়ি মা আমার একটু বেশি ভালোবাসা দেয়, সেটাও তোমার হিংসা লেগে গেছে এখন। আর তুমি কি জানো না তোমার জামাই কাবিনের 10 লাখ টাকা তোমারে দিতে পারবে নাকি? এই হ্যাডম ব্যাডার আসছে নাকি, এটা তুমি জানো না?
কোন আক্কেলে বলো যে 10 লাখ টাকা দিয়ে তোমারে বিয়ে করে তারপরে আনতে হবে? সেই তো নিবা আমার শাশুড়ির টাকা। কেন শাশুড়ি থেকে তুমি ভালোবাসা মন জয় করতে পারো নাই? শাশুড়ি তোমারে কেন বললো না যে আমি আমার বড় বোন নামে বাড়ি লিখা দিব, বড় বউ তুমি ফিরে আসো? এই কথা তোমারে কেন বললো না? মন কি এমনি এমনি জয় হয়ে যায় যে মনের মধ্যে কুটনামি রাখা আপনি একজন মানুষের মন জয় করতে যাবেন মন জয় হয়ে গেল? ওইটা মনের ভিতরে একটা ভালোবাসা থেকে আসে। আপনার মধ্যে যদি ভালো কিছু থাকে তাহলে এটা অটোমেটিক ভালো হয়ে যায়, পজিটিভ হয়ে যায় জিনিসটা। তো বয়স দিনের তো ওই যে শাশুড়ি মেয়ের প্রতি কখনো এরকম ছিল না। সবসময় মনে করেন যে জামাই নিয়ে পড়ে থাকছে, শ্বশুর শাশুড়ি যেমন চায় তা হোক, যতটুকু করার জামাই যতটুকু করতে বলছে অতটুকুই করছে, এর বেশি কখনো করে নাই। তো এটা তো উনি মুরব্বী মানুষ খুব ভালো করে বুঝে। আর বিষয় এটাও না বড় সতীন কি করতেছে না করতেছে এটাই বিষয় না, তার একটা মাত্র ছেলে, ছেলে যদি বউ নিয়ে ভালো থাকে এটাই আমার শাশুড়ি মায়ের কাছে অনেক আনন্দের। মেন কথা হইতেছে কি আমার এই ঘরের কেউ পছন্দ করে না, জামাই পছন্দ করে না, বড় সতীনও পছন্দ করে না, এই জিনিস খুব ভালোভাবে বুঝে। এই কারণে শাশুড়ি মা মনে করেন যে আমারে বেশি ভালোবাসে, সবসময় আমার একটু দেখভাল করে, কেয়ার বেশি করে। আর এই কারণে বলছে যে আমার নামে বাড়ি লিখে দিবে। তো বাড়ি আমার নামে, শাশুড়ি মায়ের সব টাকাও আমার নামে, যেহেতু আমার শাশুড়ি মা আমরা ভালোবাসে। আর প্রত্যেকটা মানুষ অপমান করছে আমার শাশুড়িরে, কে মানে আমারে কেন বেশি ভালোবাসে। তো সেই তার সম্পদ বা টাকার মধ্যে তো তোমার আমি হাত লাগাইতে দিবই না। যদি কোনো ঝামেলা না চাও তাহলে ভালোই ভালোই চলে আসো, এটা নিয়ে আর একটা ঝামেলাও যাতে না বাড়ে। জামাইয়ের যদি তুমি কানের মধ্যে বিষ ঢালতেছো সেটা আমি খুব ভালোভাবে জানি, হ্যাঁ। নাহলে জামাই মনে করো যে এইসব কথা আমি আগেই বলছি, সে শুধু শুধু আমার সাথে এই কাজগুলা করে নাই, তোমার কারণে এই কাজগুলা করছে, এটা আমি খুব ভালোভাবে বুঝি। যাই হোক, আমি বারবার শুধু একটা কথাই বলি যে যেই কোনো একদিকে যাও, কোনো ঝামেলা করবা না, যা করবা ভালোই ভালোই করবা। মানে আমার মেজাজ খারাপ করে না, ভীষণ পরিমাণে বিরক্ত বানাই ফেলছো আমার তোমারে নিয়ে যে এই যে এখন কথা বলতেছি না, খুবই বিরক্ত লাগতেছে, বাধ্য হয়ে বলতেছি। আর ওই যে যেই কাজগুলো করতেছো না, জামাইরে শুধু উল্টাপাল্টা বোঝাও, এইবার আর ওনার সাহস হবে না যে আমারা এসে 2-4টা কথা বলবে। সামনে তার হচ্ছে এক্সাম, আর 1 মাসও হাতে নাই, পড়াশোনাই করবে, তোমার প্রেশার নিবে না আমার প্রেশার নিবে, পরে দেখা যাবে কি না পাবে আমারে, না পাবে তোমারে। আর আমি যদি এই সংসারে না থাকতে পারি, আমি তো বুঝতে পারতেছো তোমারও থাকতে দিব না, কারণ তোমার কারণে আমি আমার সব শেষ করছি। এখন আমি প্রত্যেকটা মানুষের কাছে খারাপ, আর এই কলঙ্ক আমার আজীবন লেগে থাকবে। তো তুমি কিভাবে ভাবো যে আমি তোমারে সুখে থাকতে দিব? যদি সুখে থাকতে হয় আমারে নিয়েই থাকতে হবে, এই সংসারে আইসা ভালোভাবে থাকতে হবে। মানে আমি অবাক হয়ে যাই, এখনো পর্যন্ত জামাই কেমনে তার বড় বউয়ের পক্ষ নেয়। মানে তার বুঝি না, 10 লাখ টাকা কাবিন দিতে বলছে, সেও যে এটা নিয়ে কিছু বলে না, তারও মানে মত আছে। তো 10 লাখ টাকা পাবে কোত্থেকে? আমি তো শাশুড়ি মায়ের জীবনেও দিতে দিব না। এত কষ্ট করে ইনকাম করে, তার বাড়ির কাজটা পর্যন্ত এখনো শেষ করে নাই। এই যে ওনার সামনে পরীক্ষাতে যদি চান্স পায় তাহলে তো ভর্তি হইতে অনেকগুলো টাকা লেগে যাবে, এই কারণে বাড়ির কাজটা পর্যন্ত ধরতেছে না। আর এদিকে এসে ওরা জামাই বউ নাটক শুরু করছে, জামাই শাশুড়ির থেকে বাড়িটা হাত করে নিবে, যেহেতু বলছে আমারে দিবে, খুব তাড়াতাড়ি দিয়ে দিবে বাড়ি। তো এখন তারা কিভাবে নিবে, নিয়ে আসলে আমার মনে হয় ভাগবে। আমারে বলেন না যে আমি শাশুড়ির লাথি দিব, আমি দিব না, দিলে ওরাই দিবে। মানুষটা খুব ভালোভাবেই চিনে। তারপরে অনেকে আবার এই কথাটাও বলতেছেন যে বড় সুদিন তো বলছে যে তার জামাই রে আমার কাবিনের টাকা বাড়াই দাও, কি জানি বাড়াই দিয়ে আমারে বিয়ে করা, আবার নতুন করে বিয়ে করে নিয়ে যাও। তাইলে আপনারা তো জ্বলতেছে কেন? আপনি এই বিষয়টি নিয়ে কথা বলতেছেন কেন? আমি তো এসব নিয়ে ভাই কোনো কথা বলি নাই, আমি কথা বলা বন্ধই করে দিছি। বড় সতীন এবারে ঝামেলা শুরু করছে, মানে আমারে ফোন দিয়ে থ্রেড মারে, টানা 2-3 দিন ধরে আমার শুধু থ্রেড মারতেছে ফোন দিয়ে। তা আমি বলবো না কেন? আমি কোন কারণে চুপ থাকবো? আমার কিসের এত ঠেকা পড়ছে যে আমি সবসময় চুপ থেকে সবকিছু সহ্য করে যাবো? এত ঠেকা নাই আমার। আর টাকা গেলে তো আমার জামাই যাবে না, জামাইয়ের এত টাকা নাই, আমার শাশুড়িরটা যাবে। তো আমার শাশুড়ির টাকা আমি জীবনে এইভাবে মানে হুদাই আমি খরচ করতে দিব না কখনো। তো বড় সতীন যেই চিন্তা ভাবনা করতেছে, ওর ওই চিন্তা ভাবনা জীবনেও পূরণ হবে না। আবারও বলতেছি যে কাবিন নিয়ে যাতে ঝামেলা আর একটুও না বাড়ে। সংসারটা 6 বছর ধরে করতেছো, এই সংসারে কোনো ঝামেলা ছিল না, যে ঝামেলা মানুষকে দেখাইতেছো। 3 মাস ধরে বাবার বাড়িতে গিয়ে পড়ে আসো, 3 মাস পরে গিয়ে এইসব ঝামেলা করার মানে কি? আমি বুঝলাম না। ঝামেলা সেই কবেই শেষ হয়ে যাক। ফার্নিচার নিয়ে তোমার সমস্যা ছিল, আয়সা বলতা যে আমার নতুন ফার্নিচার কিনে দাও, সেটা করলা না, বাবার বাড়িতে চলে গেলা। তারপরে তোমার থাকা নিয়ে সমস্যা ছিল, যে জামাই তোমার কাছে থাকে না, বলতা যে জামাই আমার কাছে থাকে না। জামাই তো তোমারে করে সারাদিন কুল পায় না, তাহলে কি তোমার কথা রাখতো না যে না আমার বড় বড় কষ্ট হয়ে যাইতেছে, ওরা আমি কেয়ার বেশি করে ফেলতেছি, এখন থেকে আর ছোট বড় বেশি কেয়ার করা যাবে না? তাহলে কি করতো না?
মানে নাটক করো 3 মাস ধরে। তো যাই হোক, আমার জামাইয়ের বা আমার শাশুড়ির পকেটের টাকাই যেহেতু যায় মানে যাবে, তাহলে আমারই জ্বলবে। আপনার জামাইয়ের টাকাও যাইতেছে না, আপনার টাকাও যাইতেছে না, তো আপনাদের কারোর জ্বলবে না। বড় সতীন 10 লাখ টাকা মানে কাবিন করা মানে কি, ওরে দিতে হবে, যেটা ইসলাম অনুযায়ী হক। তো এই টাকাটা এখন কোত্থেকে পাবে আমার একটু বুঝান তো। আপনারা তো মনে করেন যে কাবিন দিয়ে রাখলে কোনো সমস্যা নেই, আর কাবিনের কথা আসে কোত্থেকে? বাচ্চা হয়ে গেছে, বাচ্চা হওয়ার পরে কি মানুষ এইসব নিয়ে ঝামেলা করে? আমার তো মানে এইসব জানা নেই। আসলে এই ঝামেলাটা শুরু করছে আমারে ভাগানোর জন্য। আমি বারবার একটা কথা বলি না যে ওরা জামাই বউ মিলে প্ল্যান করে প্রত্যেকটা জিনিস করতেছে, কিন্তু জামাইয়ের এবার আর প্ল্যান খাটাইয়া লাভ নাই। মানে অনেক করে ফেলছে, অনেক সুযোগ আমি দিয়ে ফেলছি, এইবার আর কোনো সুযোগ দিব না। এইবার যদি আর একটা ঝামেলা বাড়ে, আমি আমার আব্বুরে আবার ডাইক্কা আনবো, ডাইক্কা আইন না বলবো যে এই বড় সতীন নিয়ে আমি সংসার করব না, ওরে কেমনে কিভাবে সংসার থেকে ভাগাইবা আব্বু ভাগাও, ওরে নিয়ে আমার আর সংসার করা সম্ভব না, আমি এটাই করব। ও যেহেতু চাইতেছে আমার এই সংসার থেকে তারাই, তা আমি তোর এই সংসারে থাকতে দিব না। আর যদি ভালো ভালো চাই তো আমি বললামই, বারবারই একটা কথা বলি, যে কোনো একদিকে যাও। আর এটাই আমার এই বিষয়ে শেষ ভিডিও, আমি এইসব নিয়ে আর কোনো কথা বলবো না। একদম কাজে কর্মে সবকিছু প্রমাণ দিব। এই যে বলতেছি, আমার কথা এত ঠুনকু মনে করে না যে বলতেছি উড়াই দিলাম, ও তো 3 মাস ধরে কত কিছুই করবে বলতেছে। 3 মাস ধরে বলতেছি কারণ আমার ছেলেটা আছে ওইখানে। আমি ছেলেটার মুখের দিকে তাকায়ে কিছু করতে পারি না যে আমার ছেলেটার অবস্থা কি হবে। 3টা মাস ধরে মানুষের বাড়িতে পড়ে আছে, আমার ছেলেটা কত ভালো আছে সেটা আমার জানা আছে। যা শয়তানি কুটনামি করো সেই সব সারাদিন করেই তো কুল পাও না। ছেলের কখন যত্ন নিবা? ছেলেরে যে নিয়ে চলে গেলা, তো এই ছেলেটার কথা চিন্তা করা মানে আমার একটা বাচ্চা আছে, আমার মেয়ে আছে, তো আমার মেয়ের কথা যেহেতু আমি সবার আগে চিন্তা করি, ওইটা আমার ছেলে, তো আমার ছেলের কথা আমি সবার আগে চিন্তা করি। এই কারণে আমি সংসারে কোনো ঝামেলা চাই না। বারবারই ওই যে যা হয় হয়, পরে আবার মাফ চেয়ে বলি যে সংসারে ফিরে আসে। এখন পর্যন্ত বলতেছে, আজকে পর্যন্ত, কিন্তু ঝামেলাটা যদি কালকে পর্যন্ত যায় না, এই চিন্তা ভাবনাটা আমি আর করবো না। ছেলে দরকার হয় নিয়ে আসবো। তুমি তোমার বাবার বাড়িতে গিয়ে এরপরে তোমার মনে করো যে 3 বছর লাগায় যদি ঝামেলা করতে মন চায়, 3 বছর লাগায় ঝামেলা করো। আমার ছেলে এখানে সুখে শান্তিতে তার নিজের বাড়িতে থাকবে, নিজের একটা পরিচয় থাকবে, আমার আর কোনো টেনশন নাই। তোমার ওই যে ফ্যামিলি নিয়ে নাটক করতে মন চাইছে, কাবিন নিয়ে ওইগুলা করতে থাকো, তো মানে একটা কথা বলতে বাধ্য হইতেছি, তোমার জামাই নিয়ে তুমি চলে যাও, আমার কোনো সমস্যা নেই। জামাই নিয়ে এত ঝামেলা তো আমার সাথে, যে জামাই আমার সাথে কি যে কারণে 1 মাস বেশি থাকছে, তো তোমার জামাই নিয়ে তুমি চলে যাও, আমার বাচ্চা আমার কাছে থাকলেই হয়েছে কথা। এরপরে তোমরা জামাই বউ যা মন চায় তা করো, কি করবা না করবা সেটা আমার দেখার বিষয় না। তো আমার যা বলার আমি বলে দিছি, এখন তুমি তোমার ডিসিশন নাও। কালকে আমি এই কথাটা পর্যন্ত বলছি তোমারে, যে তোমারে যদি কেউ জোর কইরা কোনো কিছু করায়, তোমার বাবার বাড়ির মানুষজন, যে না আমি এসব কাবিন নিয়ে কোনো ঝামেলা চাই না, বা আমার কোনো ধরনের ওই ধরনের চিন্তা ভাবনা নেই, আমাকে দিয়ে জোর করে এইসব বলাইতেছে, জোর করে করাইতেছে, তুমি মানে ফোন দিয়ে আমার এত কথা বলতে পারছো, জাস্ট একবার এই কথাটা বলো যে আমার জোর করে করাইতেছে, তুমি এসে আমারে নিয়ে যাও, আমি এখানে আর থাকবো না, আমি আমার সংসারে ফিরে যেতে চাই, আমি নিজে তোমারে নিয়ে আসবো। আমি এই কথাটা পর্যন্ত বলছি, তারপরও সংসারে অশান্তিটা আসে কিভাবে? আমি না বলে খারাপ, আমি না বলে সব সময় সব কিছু রাগাই, সব ঝামেলা শুধু আমি বাড়াই, তাহলে আমি এই কথাটা বলার পরে ঝামেলা বাড়ে কিভাবে? এতদিন তো জামাইও মানে বারবার শুধু এই কথাই বলে, যদি আমি আনতে যাই তাহলে নাকি তুমি চলে আসবা, ঝামেলা নাকি আর বাড়ে না। তো কালকে তো আমি বললাম যে আমি নিজে গিয়ে আনবো তোমার কাছে, মানে তারপরও ঝামেলা কেন বাড়লো আমার একটু বুঝো। আর কাবিনের কথা আবারও বলতেছি, যাই হোক কথা আর বাড়াবো না, ভিডিও আর বড় করব না, আমার এসব নিয়ে কথা বলার একদম ইচ্ছা নাই। বললামই তো, কাজে কর্মে সব কিছুর প্রমাণ আপনারা পাবেন, বড় সতীনও পাবে, মানে জীবন নিয়ে খেলা করার ফল ওটা পাবে ওরা।